হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আপনাদের সামনে গণিতের কিছু শর্টকাট টপিকস নিয়ে আমি হাজির হয়েছি। আশা করি আপনাদের কাজে লাগবে। এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে 100 এর নিচে সংখ্যাগুলো আমরা খুব সহজেই গুণ করতে পারবো। লক্ষ্য করব, যেমন 98 এবং 95, এই সংখ্যা দুটি আমরা কিভাবে সহজে গুণ করতে পারবো। তো লক্ষ্য করব 98 আমাদের এই 98 মানে 100 এর চেয়ে কত কম, 2, এই জন্য আমরা কি লিখব, -2 লিখলাম। এবং 95 100 এর চেয়ে কত কম, -5 কম, তাহলে 5 কম। তাহলে এখন আমরা লক্ষ্য করব, এখন এখানে 2 আর 5 কত হচ্ছে, 2 -5 যোগ করলে আমাদের হবে -7। তাহলে 100 এর চেয়ে -7 যদি আমরা বিয়োগ করি কত হবে, 93 হবে। একটু ভালো করে লক্ষ্য করুন, আমাদের 98 100 এর চেয়ে কত কম, 2 কম, এই জন্য উপরে -2 লিখেছি। 95 100 এর চেয়ে কত কম, -5 কম লিখেছি। তারপরে কি করব, এখন এই -2 আর -5 আমরা যোগ করব, তাহলে কত হচ্ছে, -7। আচ্ছা, 100 থেকে -7 বিয়োগ করলে কত হবে, 93, এই জন্য আমরা 93 লিখেছি। আচ্ছা, তারপরে এই উপরে যে সংখ্যা দুটি আমরা লিখেছি -2 আর -5, এই সংখ্যা দুটিকে আমরা গুণ করে নেব। কত হচ্ছে, 5 দুগুণে 10, তাহলে দুইটি ডিজিট, খেয়াল রাখবেন দুইটি ডিজিট নিতে হবে। তাহলে আমরা 5 দুগুণে 10, এটাই হলো আমাদের 98 এবং 95 এর গুণফল। কিন্তু এই না খুব মজার জিনিস। এখন নেক্সটে আমরা আসতেছি, উদাহরণ দিয়ে দিলাম যে 96 গুণন 92। এখানে একটু লক্ষ্য করি, আমাদের 96, আচ্ছা 100 থেকে কত কম, লক্ষ্য করি -4 কম। আচ্ছা 92 কত কম, -8 কম। তাহলে আমরা এই দুইটি সংখ্যা আমরা কি করব, -4 এবং -8 গুণ করে যোগ করে নিই, কি হবে, 8 × 12। আচ্ছা, এই 12 100 থেকে 12 বিয়োগ করলে কত হবে, 100 থেকে 12 বিয়োগ করলে হবে আমাদের 88। লক্ষ্য করো, দুইটি ডিজিট রাখতে হবে। তাহলে কত হচ্ছে, এই দুইটা আবার আমরা গুণ দেবো, 4 × 32, 32। এইভাবে আমরা গুণ করতে পারবো 100 এর নিচের সংখ্যাগুলো। তারপর নেক্সট আমরা আসতেছি, আবারও উদাহরণ দিয়ে যাই, তাহলে খুব সহজে আপনারা করতে পারবেন। 97 গুণন 98। লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা, এখন 97 আছে, এই 97 100 এর কম, 3 কম, -3 লিখলাম। আচ্ছা 98 কত কম, 2 কম, -2 লিখলাম। তো এখন আমরা কি করব, এই সংখ্যা দুইটি কি করব, যোগ করব। 3 -3 আর -2 যোগ করলে কত হবে, -5 হবে। তাহলে 100 থেকে যদি -5 আমরা বিয়োগ করি তাহলে কত হবে, = 95 হবে, কি তাই না? আচ্ছা, এখন এই দুটি সংখ্যা গুণ করে লিখতে হবে। কত হচ্ছে, 3 আর 2 গুণ করলে 3 দুগুণা 3 আর 2 আমরা গুণ করলে কত হবে, 6 হবে। তো এখন লক্ষ্য করতেছি, এখানে 3 আর এর আগেরগুলো আমরা যোগ করে দুইটা করে ডিজিট পেয়েছি, কিন্তু এখানে 3 আর 2 গুণ করলে আমরা দুইটি ডিজিট কিন্তু পাচ্ছি না। তাহলে কি করব, 3 আর 2 আমরা গুণ করব, 3 দুগুণা 6, একটি ডিজিট যেহেতু হয়েছে তাহলে শেষে লিখব 6 এবং তার সামনে একটি 0। যদি দুইটি ডিজিট না হয়, একটি ডিজিট হয়, তাহলে শেষে লিখব ডিজিট এবং তার সামনে আমরা 0 দিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা আরেকটি উদাহরণ দিয়ে দিই, খুব সহজে তাহলে বুঝতে সুবিধা হবে। 88 গুণন আসতেছি আমরা 91। তাহলে লক্ষ্য করি, এখানে আমাদের কত হচ্ছে, 88।
আচ্ছা, 88 এখানে 100 থেকে কত কম? -12 কম। আর এখন এখানে 91 100 থেকে কত কম? -9 কম। আচ্ছা, এই দুইটি সংখ্যা এখন আমরা ওই রকম করেই করব। তাহলে লক্ষ্য করি, -12 আর -9 আমাদের কত হবে? -12 আর -9 আমাদের যোগ করলে কত হবে? -21 হবে, মানে -21 হবে। আচ্ছা, এই 21 হলো। আচ্ছা, এখন এই 100 থেকে 21 বিয়োগ করি তাহলে কত হবে? 100 থেকে যদি 21 বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের 70 = 79 হচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করব? দুইটি ডিজিট দিয়ে দেব। আচ্ছা, দেওয়ার পরে কি করব? এই দুইটি ওই রকম করে কি করব? গুণ করব। 9 বারং 108, 9 আর 12 গুণ করলে 108, কিন্তু আমাদের ডিজিট লিখতে হবে এখানে দুইটা। তাহলে 108 হয়ে গেল। যে এই যে 108 হয়ে গেল, এই 108 কী করবে? 108-এর যে 08, এই ডিজিট দুটি আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই 1 কি করব? এই 1 থাকলো, এই 1 আমরা কি করব? এখানে পূর্বে যে দুইটি সংখ্যা থাকবে, সংখ্যা দুইটির সাথে আমরা 1 যোগ করব। তাহলে প্লাস যদি 1 করে দেই আমরা, তাহলে কি হবে? 80 হবে। 80 আর এখানে থাকলো 08। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হয়ে গেল 88 × 8008। তো প্রিয় বন্ধুরা, আমরা আসতেছি, যদি 100 এর উপরে, যদি 100 এর উপরে কোনো সংখ্যা আমরা গুণ করি তখন কি হবে? একটু লক্ষ্য করি। 100 এর উপরে, তো মনে করেন যে, আচ্ছা তাহলে আপনাদের বাসার কাজ আমি দিয়ে দিই উপরের চেয়ে। 98 × 92 = কত হবে? প্রিয় বন্ধুরা, আপনারা কমেন্টসে জানাবেন 98 এবং 92 = হোয়াট, গুণ করে কত হবে? এই নিয়মে গুণ করে আপনারা জানাবেন 98 × 92। এখন আমরা আসব, যদি 100 এর উপরের সংখ্যাগুলো, 100 এর উপরের সংখ্যার গুণ, আমরা এটা এখন করব। কিভাবে করব একটু লক্ষ্য করি। মনে করে আপনার দিচ্ছি, আমি দিচ্ছি যে 104 104 গুণন 106, এই দুইটি সংখ্যা আপনারা কিভাবে দ্রুত গতিতে করবেন। তারপর লক্ষ্য করি, 104 100 চেয়ে কত বেশি? 104 100 এর চেয়ে কত বেশি? +4 বেশি। আচ্ছা, 106 100 এর চেয়ে কত বেশি? +6 বেশি। তাহলে আমরা কি করব? লক্ষ্য করি, = এই সংখ্যা দুটি আমরা এখন যোগ করব। কত হচ্ছে? 6 × 10 হচ্ছে। এই 10 হবে 100-এর সাথে যোগ হবে। যদি 100 এর চেয়ে বেশি সংখ্যা হয়, সেই সংখ্যাগুলো গুণফল আমরা কিভাবে করব? আগে দেখতে হবে 104 আছে, এই 104 100 চেয়ে কত বেশি? 4 বেশি। আচ্ছা, 106 আছে, 106 100 চেয়ে কত বেশি? 6 বেশি। আচ্ছা, এই সংখ্যা দুইটি আমরা কি করব? যোগ করে নেব। 6 × 10। আচ্ছা, 10 যখন হয়ে গেল তখন আমরা 100 কত পেলাম? 110 পেলাম। আচ্ছা, তারপরে ঠিক একই রকমের পূর্বের মতো গুণ করে নেব দুইটা ডিজিট। 4 6 24 24, এভাবে আমরা গুণ করতে পারি। নেক্সটে আমরা আরও উদাহরণ দিই, তাহলে আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। 103 গুণন 108। আচ্ছা, = আচ্ছা, 100-এর চেয়ে কত বেশি? লক্ষ্য করি, 100-এর চেয়ে কত বেশি? 100-এর চেয়ে 3 বেশি। আর এখানে 100-এর চেয়ে কত বেশি? 100-এর চেয়ে 8 বেশি, +8। আচ্ছা, এখন
আমরা এই দুইটি কি করব, উপরের দুইটি যোগ করব, 8 3 11। আচ্ছা, তাহলে কত হলে 100 সাথে 11 যোগ করলে কত হবে, 111। অনুরূপ পূর্বের মতো গুণ করে দেব, 3 8 24। এইভাবে আমরা গুণ করতে পারি। নেক্সট আসতেছি আরেকটু, 104 গুণন 109। তাহলে 100 চেয়ে 104, 100 চেয়ে কত বেশি, 4 বেশি, তাহলে প্লাস 4। 109 100 চেয়ে কত বেশি, 9 বেশি, তাহলে প্লাস 9। আমরা উপরে 4 আর 9 যোগ করে নেই, তাহলে কত হচ্ছে, 13 হচ্ছে। তাহলে 13 100 সাথে যোগ করতে হবে, তাহলে ইজ ইকুয়াল টু 113। তাহলে এখন গুণ করে নেই, 4 লং 36, 36। খুব সহজে আমাদের এটা হয়ে গেল। এখন আমরা যেটা করব, আপনাদের বাসার কাজ দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, 112 গুণ 103 ইজ ইকুয়াল টু, আপনারা প্রিয় বন্ধুরা আপনারা কমেন্টসে জানাবেন যে আপনারা 112 এবং 103 আপনারা গুণ করতে পারেন কিনা। যদি করতে পারেন তাহলে মনে করব যে আমি সার্থক। নেক্সট আসতেছি, যদি দেখতে পারেন যে একটি সংখ্যা 100-এর চেয়ে বেশি আর একটি সংখ্যা 100-এর চেয়ে কম, তাহলে কিভাবে আমরা গুণ করতে পারবো। মনে করেন যে আসতেছি, অ্যাজ ফর এক্সাম্পল 104 197। আপনারা লক্ষ্য করেন 104, তার মানে 100 চেয়ে বেশি, 97 হলে 100 চেয়ে কম। তাহলে কিভাবে আমরা করতে পারবো, তাহলে লক্ষ্য করি এখানে 104 100 চেয়ে কত বেশি, তাহলে আসতেছি আমরা +4 বেশি। আচ্ছা, এখন আসতেছে 97, 100 চেয়ে কত কম, 3 কম, -3। তো এখন আমরা কি করব, এইটা একটা ব্যতিক্রম নিয়ম আছে, আপনারা দেখবেন। সেটা হচ্ছে 104 আর 97। তাহলে আমরা কিভাবে করব, আগে লক্ষ্য করবেন এখানে 100 চেয়ে কত বেশি, 4, আর 100 চেয়ে কত, তাহলে এটা আমরা কি করব, যোগ করে নেব, +4 আর -3 আমরা যোগ করে নেব, তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে। আচ্ছা, এই 1 কি করব, তাহলে 100-এর সাথে আমরা যোগ করে দেব, তাহলে কত হচ্ছে, 101। খুব সহজ। আচ্ছা, এখন লক্ষ্য করব তারপরে কি করতে হয়, শেষে দুইটি শূন্য দিতে হয়, এটা নিয়ম। যদি 100-র চেয়ে একটি সংখ্যা বড় থাকে আর 100-র চেয়ে যদি একটি সংখ্যা কম থাকে, তাহলে কিভাবে আমরা গুণ করব, খেয়াল রাখতে হবে। 104 100-র চেয়ে কত বেশি, 4 বেশি, আর 97 100-র চেয়ে কত কম, 3 কম। এই সংখ্যা দুইটি আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে কি হচ্ছে, 1 + 1 হচ্ছে। আচ্ছা, তাহলে 100-র সাথে যোগ করতে হবে সেই +1, তাহলে হলো 101। তারপরে দুইটি শূন্য দিতে হয়। আচ্ছা, দেওয়ার পরে ওই সংখ্যা দুইটি উপরের +4 -3 গুণ করতে হয়। তাহলে 3 4 নিচে লিখবো আমরা, 3 4 12। এই 12টা কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করে যেটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে কি হচ্ছে, লক্ষ্য করেন 88,001, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা আরেকটি উদাহরণ দিয়ে দিই, খুব সহজে বুঝতে সুবিধা হবে। তাহলে কি হচ্ছে, 107 গুণন 96। একটু লক্ষ্য করি, এই 107 100 চেয়ে কত বেশি, +7 বেশি, আর 96 100 চেয়ে কত কম, -6 কম। আচ্ছা, তাহলে কি করতে হবে, এই 6 কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে কত হবে, +1 হবে, +1 হবে। এই 1টা কি করতে হবে, 100-র সাথে যোগ করতে হবে। 100-র সাথে যোগ করলে কত হবে, 101 হবে। আচ্ছা, তারপরে শেষের দিকে দুইটি শূন্য দিতে হয়। আচ্ছা, দেওয়ার পরে এই দুইটা গুণ করতে হবে, 6 সাথে 42 -42। তোমরা লক্ষ্য করি এই দুটি বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে, 42 বিয়োগ করলে কত হবে, 8 5
100। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা আরেকটি উদাহরণে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। কত হচ্ছে 104, তারপরে কত হচ্ছে গুণন 93। তাহলে আপনার লক্ষ্য করুন এখানে 104 104 কত বেশি, +4 বেশি। আচ্ছা, তারপরে এখানে 93 93 100 চেয়ে কত কম, -7 কম। আচ্ছা, লক্ষ্য করি ইকুয়াল টু, এখানে 4 আর সাথে আমরা যোগ করব, 4 আর সাথে যোগ করলে কত হবে, -3 হবে কি, তাই না? এই -3 হবে। তাহলে এই মাইনাস, এতক্ষণে আমরা কি করলাম, এখানে 1 + 1 ছিল, এই জন্য 100-এর সাথে যোগ দিয়েছি, কিন্তু এখন এখানে -3 হয়েছে, এই জন্য 100 চেয়ে -3 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে, 97 হবে। লিখবো আমরা 97। আচ্ছা, লেখার পরে 2টা 0 দিতে হয়, ওটা তো জানি আমরা, শেষের দিকে 2টি 0 দিতে হয়। তাহলে গুণ করেন, 4 × 7 = -28। আমরা এটাকে বিয়োগ করে নেব। আচ্ছা, বিয়োগ করলে কত হবে, আপনারা বিয়োগ করে নেন। 2 কত হচ্ছে 7 6, তারপরে কত হচ্ছে 9। তাহলে আমাদের 9672। তো প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আমি বাসায় কাজ দিলাম, বাসায় করেন, আপনারা দেখবেন যে খুব সহজে বুঝতে সুবিধা হবে। তো কি হচ্ছে 105 গুণন 98 ইজ ইকুয়াল টু, আরেকটি দিলাম 108 × 92। প্রিয় বন্ধুরা, আপনারা এই অঙ্ক দুইটা বাসায় করবেন, করে কমেন্টসে আমাকে জানাবেন, এবং যদি আপনারা করতে পারেন তাহলে বুঝবো যে আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত আজকে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ সকলকে।